বাংলাদেশ জামাত ইসলামী একটা ভোটের বিনিময়ে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন, আমার মনে হয় অন্য কোনো দল দিতে পারবে না। যেমন আজকে একটা ভিডিও দেখলাম, একজন বুদ্ধু, ওনাকে নাকি বলতেছে, একজন আলেম ওনাকে বলতেছে একটা ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন, জান্নাত নিশ্চিত। উনি বলছেন আমি তো বুদ্ধু, আমি কীভাবে জান্নাতে যাব? আমাদের ধর্মে আছে স্বর্গ নরক। বলছে না আপনি জান্নাতে যেতে পারবেন। উনি একটা ভিডিও বানায় ছাড়ছে ইন্টারনেটে। আরেকজন আলেম বলতেছেন পকেট মারা জায়েজ করে দিয়েছেন, পকেট মারা জায়েজ আছে, আপনি অভাবে থাকলে পকেট মারতে পারবেন। তাহলে ইসলামে চুরি পকেট মারা এগুলো জায়েজ নাই, কিন্তু জামাতে ইসলাম এগুলো সহজ করে দিয়েছেন, জায়েজ করে দিয়েছেন। আবার আমির হামজা বলতেছেন একটা ভোট দিলে 18 কোটি মানুষে নামাজের সওয়াব পাবে। দেখেন, এখন 18 কোটি মানুষ বলতে গেলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে। এখন বৌদ্ধরা কি নামাজের সওয়াব পাবে? এই সুযোগটা কিন্তু জামাত ইসলাম দিচ্ছেন। হিন্দুরাও নামাজের সওয়াব পাওয়ার সুযোগটা জামাত ইসলাম দিচ্ছেন। এখন আরেকজন আলেম বলতেছে ফেব্রুয়ারিতে জান্নাতে যাওয়ার টাইম শুরু হয়ে যাবে, ফেব্রুয়ারি থেকে জান্নাতে যাওয়া শুরু হয়ে যাবে। তাহলে আপনি এতগুলো সুযোগ সুবিধা পাচ্ছেন শুধু একটা ভোটের বিনিময়ে, তাহলে নামাজ কালাম পড়ার দরকার কি? আর কিছু করতে হবে না, শুধু একটা ভোট দিয়ে সরাসরি জান্নাতে চলে যাবেন। আপনি ওই ধরনের একটা দলকে আপনি 71 নিয়ে যে এতদিনে 50 বছর পর যে স্বাধীনতার বিরোধী যুদ্ধ অপরাধীর মামলাগুলা, যে লোকগুলা ফাঁসি হয়েছে, ওদেরকে এখন নতুন করে বাংলাদেশের মহানায়ক ঘোষণা করতেছেন, এগুলো জায়েজ করে দিয়েছেন। সুতরাং জামাত ইসলামের একটা দাবির সাথে আমি একমত, যেমন জাতীয় নির্বাচনের আগে গণভোট হোক, ওইটা একমত বলতে গেলে আমিও চাই জাতীয় নির্বাচনের আগে একটা গণভোট হোক। ওই গণভোটটা প্রথমে হওয়া দরকার বাংলাদেশে স্বাধীনতা বিরোধী এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত হননকারীর কারণে জামাত ইসলাম রাজনীতি করতে পারবেন কি না, হ্যাঁ এবং না, ওই ধরনের একটা গণভোট হোক। সুতরাং ওই ধরনের একটা যদি গণভোট হয়, তাহলে আমরা পরিষ্কার হয়ে যাব বাংলাদেশের জনগণকে জামাত ইসলামী রাজনীতি করার সুযোগ আছে কি নাই। যদি এখানে হ্যাঁ সংখ্যা বেশি পড়ে বা রাজনীতি করার সুযোগ দেয় বাংলাদেশের জনগণ, তাহলে এদেরকে নিয়ে আর কটূক্তি করা কিছুতেই যাবে না, কারণ জনগণ এদেরকে চাইতেছে। আর যদি দেখি এদেরকে যে 71-এর অপরাধের কারণে তাদেরকে না ভোট দেওয়া হয়েছে, রাজনীতি করতে পারবে না, তাহলে ওদেরকে নিষিদ্ধ করা হোক, আমার এই দাবি। আপনারা কি বলেন?